নমস্কার বন্ধুরা, পৌশালী অফিসিয়াল ব্লগে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে। আজ হচ্ছে রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন। তো খবর পেয়েছি যে মাইথনে এখন জল ছাড়ছে, আর বর্ষাকালে কিন্তু জল ছাড়ে। তো যাই হোক, সেই জল ছাড়া দেখতেই আমরা যাচ্ছি। বোন কখনো এই জল ছাড়া দেখেনি, তো ড্যাম্পে জল ছাড়া আগেও আমি দেখেছি। তো ভাইয়ের গাড়ি করে ঠিক করলাম যে যাই মাইথন ড্যাম্পে জল ছাড়া দেখে আসি। তো আজকের ব্লগটা খুবই ভালো হতে চলেছে, সেটাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। সবারই তো যাওয়াটা সম্ভব হয় না, তো ব্লগে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো এখন বরাকরে রয়েছি, তো এখন বের হচ্ছি বরাকর সিদ্ধেশ্বর মন্দির। তো এই মাইথন ড্যাম বা কল্যাণেশ্বরী মন্দির আগেও গেছি। তো বরাকর থেকে কিন্তু একদম সামনেই আমাদের কুলডি থেকে অটো পাওয়া যায় বরাকর অবধি, বরাকর থেকে আবার অটো পাওয়া যায় মাইথন বা কল্যাণেশ্বরী অবধি, মন্দির অবধি। তো যাই হোক, আগে অটো করেই গেছি। তো ভাইয়ের গাড়ি রয়েছে বলে গাড়িতে গেলাম, আর দুপুর দিকে গেছি, আবার রাত্রের দিকে তো সেরকমভাবে অটো পাবো না। তো যাই হোক, দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। তো এখন প্রায় মাইথন ঢুকে গেছি, মাইথনে কল্যাণেশ্বরী মন্দির পেরোচ্ছি এখন, তো ওই জন্য প্রণাম করে নিচ্ছি। আর এই মাইথনের কল্যাণেশ্বরী মন্দির থেকে কিন্তু ড্যামটা খুব বেশি দূর না, গাড়িতে খুব জোর 10 মিনিটের মতন টাইম লাগে। আর ড্যাম্পে কিন্তু এই সময় প্রচুর ভিড় হয়, কেননা বর্ষাকালেই তো জল ছাড়ে, আর এই সময় দেখতেও খুব সুন্দর লাগে। গাড়িতে বসে মন্দিরে প্রণাম করলাম, আর আগে জল ছাড়া দেখে এসে তারপর আমরা মন্দিরে ঢুকবো। তো এখানে আমরা একটু ছবি তুলতে নেমেছিলাম। না না, ওই দিকটা খোলা দরকার নেই, এই দিকটা দিয়ে তো নামছি। এখানে জায়গাটা খুব সুন্দর, ঠিক আছে। ফাঁকা রাস্তা কি পাবি? এদিকটা পুরো সবুজ একদম, এত ভালো লাগছে না, সুন্দর লাগছে না। কাঁচটা নামিয়ে না, দোকানই ছিল না এদিকগুলো, এখানে পার্কিং এর জন্য সব এই দিকটাই নামে। এই যে এই দিকটাই বোটিং, এই দিকটাই বোটিং নামে, এদিকে রাস্তা আছে বোটিং নামার। চলে এসছি আমরা, কি জল, কি জল,
জল অনেক বেড়ে যাচ্ছে, জল ছাড়ছে তো। আচ্ছা জল ছাড়ুক, জলই ছাড়ে নেই গাছের থেকে নেই। দেখ ওই ছাঁচটা দেখ, দারুণ লাগছে। জল ছেড়েছে না ছাড়ছে, পুলিশগুলো থাকে না, হাঁটিয়ে দেয় না খেয়ে ওই জন্যই তো এত জল। দেখ এখানে লাগাচ্ছি গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটুকুটা হাঁটবো। হ্যাঁ বড় গাড়ি তো আবার জাম লেগে যাবে। আগে আরেকটু হ্যাঁ আরেকটু আগে। হ্যাঁ সাদা সাদা এটা কি সুন্দর। তা আমরা চলে এসেছি মাইথন ড্যাম, আর জল ছাড়ছে। ওরে বাবা রে, ওইখানটাতে কি দারুণ লাগছে। ওই দেখ ধোঁয়া ধোঁয়া, এটা জলের ছিটা। ওইদিকে বোটিং করতে আমি জল ছাড়াটা ওরে বাপ রে, দেখ 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 কি দারুণ, কি দারুণ, দেখার মতন। আওয়াজ দেখ কত। তো এখন আমরা ড্যাম্পে চলে এসেছি। জল ছেড়েছে আজকে, ভাবছিলাম জল ছাড়বে কিনা। এইখানটাই না, এইখানটা ভালো ফাঁকা। গেট আছে দেখবি? কে নামছে? আবারে মনে হচ্ছে সেই যেরকম কি রে, কত জোর। সব গেট খুলে দিয়েছে। বানাচ্ছে বলিস না, আবার ফোনটাই খুলে দিল। জলটা ওই দিক থেকে এদিকে আসছে। কি আওয়াজ, কি আওয়াজ জলের। ওই যে একটা লম্বাতে বানা, কি সুন্দর লাগছে দেখতে। আমাদের তুলেছি আমার কাছে আছে। আজ সব গেটগুলো খুলে দিয়েছে। একটু করে তোলা মেন ছবি, ওইখান থেকে সবাই তোলে। সবাই তোলে ওই জলগুলো বেরোচ্ছে না, জলগুলো। চলো আগে চলো দেখি। এই বাবা, কি রাস্তা দিয়ে নামবো রে? এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি গেটগুলো থেকে যে জলটা পড়ছে সেটা দেখার জন্য। বাবা রে, প্রচুর হাঁটতে হবে মা। আমি তবে হিল পরে এসছি আজকে। কি রাস্তা বাবা রে, কোন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ওরে বাবা রে, মা মনে হচ্ছে রাস্তা চেনে। মা আগে আগে হনহন করে হাঁটছে। আর ওই যে জল ওইখান ওপর থেকেই তো দেখা হয়ে যেত, আবার নিচ থেকে দেখতে যাওয়া যে কি মানে কে জানে। অনেক লোক যাচ্ছে। আবার এই সিঁড়ি পার করা, বাবারে কত সিঁড়ি। ও ট্যুর গাইড
বাবা এই তো আমরাও কোনোদিন এরকম আসিনি। আসিস নি? না না আমরা শুধু রাস্তাটা দিয়ে কি মেলা টেলা অনেক কিছু আছে। এখানে আবার মেলা বসছে। মেলায় ওই নৌকাটাই চাপবো মা। ব্যাস মুখ হয়েছে তো ওখানে বই যাবে। মনে হচ্ছে দুর্গা পুজোয় এসছি আমরা, সত্যি কথা। বাবা রে এখানে তো অনেক কিছু জিনিস, বাবা রে বিশাল মেলা বসছে। তো ওই পাহাড় থেকে নেমে নিচে চলে এসেছি, আর এখানেও প্রচুর ভিড়। আমি দূর থেকে ভাবলাম সব গেটগুলো খুলেছে, কিন্তু সব গেটগুলো খোলেনি। সব গেট খোলেনি না, দুটোতেই তো প্রচুর। 1 2 3 वही बात है, की आवाज है। हम अपना जगह समझ गए। देखा मजा आया। एक टुकड़ा खाली खोला है, हल्का अरे यही होगा। নিচে চলে এসেছি আমরা, ছিলাম ওইখানে রাস্তায় ছিলাম, ওইখানে রাস্তা থেকে ওই পাহাড় হয়ে নেমে নিচে এলাম। এখান থেকে খুব সুন্দর দেখা, একটু শোনা থেকে না সবার কেমন লাগছে মাও ভিডিও। মা আর কোনো দিকে তাকাচ্ছে না, অনেক উপর থেকেই দেখছে। কেমন লাগছে? তো এবার আমরা ফিরে যাচ্ছি, আর দাঁড়াবো না, কেননা প্রচুর জলের ঝাট আসছে। দাঁড়া, এখানটা একটু দাঁড়াই, এরা চলে যাচ্ছে। তো এখানে প্রচুর দোকান দিয়েছে। আগে একবার এসেছিলাম তখন এত দোকান টোকান ছিল না। খুব সুন্দর, বেশ মেলার মতন বসছে ছোট্ট করে। আবার সেই সিঁড়িতে উঠে উঠে যেতে হচ্ছে। বাবারে কতটা নিচে। তো চলে এসছি একদম রোডের উপরে। কতটা নিচের থেকে উঠলাম, পুরো ঘেমে গেলাম একদম। এই নিচটাই আসিনি কখনো। যাই হোক, খুব ভালো লাগলো। এই তো নেমেছিলাম। হ্যাঁ, এখানে সব পিকনিক, এখানে পিকনিক, এটা হলো পিকনিক স্পট। হ্যাঁ, পিকনিক করতে এসছো মানে অনেক ছোট ছিল। বাবারে, আমি কি আজ ছোট ছিলাম? কত যুগ আগে ছোট ছিলাম। আমার জন্মদিনে কোথাও আসা হয়নি। কেন 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 আমাকে জবাব দিতেই হবে কেন? वो आ जाएगा। তো গাড়ি করে মনে হচ্ছে জলে নামবে এবার। না না, ওখানে ছবিটা ওই দ্বীপগুলোতে কেউ পারমিশন নেই জানো, ওগুলোতে আদিবাসী আছে, ওগুলো মেরে দেয়, মানুষকে মেরে খায়। ওইদিকে অ্যালাউ নেই জানো সরকার থেকে, ওই দিকের গুলো। এই বেশি যাস না রে। আমি আর
তিনজন দাঁড়াও, আমি তুলে দিই। তো এরপরে আমরা যাচ্ছি মায়ের মন্দিরে প্রণাম করতে, কেননা আসার সময় মায়ের মন্দিরে শুধু গাড়ি থেকে প্রণাম করে চলে এলাম, তো এখন নেমে পরে প্রণাম করব। যাই হোক, কি বলছিলাম, আগে প্রণাম করে এসেছে, কানের ব্যাসটা খুলে গেছিল, ওই জন্য আর কথা বলতে পারলাম না। তো এখন যাবো মায়ের মন্দিরে প্রণাম করতে। এইরকম হোটেল নাই, এইটাই মনে হয় ইয়ের, ওই যে কি বলে, হেমাদের। আজকের ওয়েদারটা এতটাই ভালো না, খুব ভালো লাগলো, সুন্দর হাওয়া দিচ্ছে। কেমন লাগে জল ছাড়া দেখতে? বল, খুব সুন্দর লাগলো, এত ভালো লাগছে। এবারে মাকে দেখে প্রণাম করতে যাবো। জল ছাড়া মা কল্যাণেশ্বরীকে হ্যাঁ, আমি এখনো দেখিনি, তবে আমি ওই রাস্তার ওপরটা থেকে সকাল দিকে এলে পুজো দিতে যেতাম। অনেক দিনের ইচ্ছে ছিল কি জল ছাড়া দেখবো জীবনে, কখনো এই প্রথমবার, খুব ভালো লাগলো। মা ভালো ভিডিও নিচ্ছে, দেখ। এখন চলে এসেছি মায়ের মন্দিরে ভেতরে। তো আমরা এখন চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দিরের ভেতরে, আর একদম গেছিলাম ভেতরে, মায়ের মূর্তি দর্শন করে এলাম। মা গেছে পুজো আনতে, এখন ফাঁকা রয়েছে, খুব সুন্দর। অনেকদিন বাদে এলাম, কবে এসেছিলাম মনে হয় 2022-23 না, না আদি হচ্ছে ওই ভেতরে। দক্ষিণাটা একবারে নিয়ে না। এখন মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, একদম ফাঁকা, কি সুন্দর পুজো কিনলাম, আর পুজোটাও হয়ে গেল তাড়াতাড়ি। আর সন্ধ্যেতেও খুব সুন্দর পুজো হয় সন্ধ্যেতে। এই যে জলটা ছাড়ছে না, জলটা তো এবার আমরা চা খাবো, কেননা 6:30 মতন বাজতে চললো, আর চা তেষ্টা পেয়ে গেছে। কখনো ওই দিক থেকে নামছে, কখনো এই দিক থেকে নামছে। কোন দিক থেকে নামছে? এই দিক থেকে তো যাচ্ছে, এই দিক থেকেও নামছে, ওই দিক থেকে। এই হাতে আর কিছু ছিল না তো, আমি তো ব্যাগ আনি। তো এখন আমরা খাচ্ছি সিঙ্গারা আর ভেজিটেবিল ছাড়া ঘুগনি টুগনি নেই? এই ঘুগনি আমরা সিঁড়িটার সঙ্গে এখন খেয়ে নিই, চা খেতে ইচ্ছে করছে। কি হলো, যাই হোক, হ্যাঁ সিঙ্গারা আর ইয়েটা খুব ভালো ছিল। তো যাই হোক, এখন খাওয়া হয়ে গেল, এখন খুব ভালো লেগেছে, ব্লগে বলছি। তো এখন খাওয়া হয়ে গেল, এখন যাবো চা খাবো একটু। তো বরাকরের পণ্ডিতের দোকানে চা খাবো, দোকানে চাটা খাবো। সুন্দর হাওয়া, আমি অন্ধকার হয়ে দেখতে আমি মাইটা ভালো ঘোরাটা হলো আজকে সানডেতে। কাল থেকে স্কুল, বৃষ্টি এলো, তখন মনে হচ্ছিল যাবো না, ছাতা মাথা নিয়ে। দেখলাম, বললাম ওয়েদারটা মানে খুব ভালো ছিল। ভালো ছিল। কাল থেকে আমার নিজের কাজ শুরু। কালকে বৃষ্টি হবে। তো এখানে চা নিয়ে নিয়েছি, ওইটাও খেয়ে নে। না না, ওইটুকু চা কি খাবি? এই খাও। ওইটা মা নিয়ে প্রসাদটা নিয়ে হাতে নিয়ে যে কি করছে, এগুলো কত করে? 5 টাকা না? কইটুকু খাও। এই ভাঁড় আমরা যা বড়, এই আমাকে কি ফাটা দিয়েছে? না না, তবে ভাঁড়ের চা খেতে খুব ভালো লাগে, ভালো লাগছে। প্লিজ না, দুটোই রাখ।
থলিটা আছে না জলে তুই দারুণ খেতে মা, কাপটা কেন ফেরত দিলে? আমি খেতাম, ও কাপে খেয়ে নিত তো এক কাপ। 5 টাকা করে। এগুলো 5 টাকা? মা একটু বেশি করেই খেতাম। কি দারুণ বানিয়েছে, যা খেতে হয় এরকম। এটা বিরিয়ানির দোকান না? দুটো আনবি, দুটো বলে দাও, বলো জোরে বলো। দুটো 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 টাকাই না তো বসে থাকতাম ফোনে বলি। এইখানেই তো দুটো, আরেকটা। বল কাকু তোমার দোকানে চাটা ভালো লেগেছে। শুভ তুইও খেয়ে নে আরেকটা। কাকু বিরক্ত হয়ে যায়। বইসি বরং ভালোই নেছি যত। একবারে বলুন, বারবার করে আসতো না, তো তোদেরকে চিৎকার করছি তো, আমি বলছি তো, তোরা শুনছিসই না, তাকাচ্ছিসই না। তাই এদিকে তো এখন আমরা বাড়ি চলে এসেছি। তা আজকে দিনটা খুব ভালো কাটলো। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও কোনো একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো। টাটা, গুড নাইট।